ওইটা দেখেন। এগুলো প্যাক করে দিন। দাম কত? 2000 টাকা। হাই, গুড মর্নিং। হাই, গুড মর্নিং। এখানে শপিং করতে এসেছি। আপনি? আমি একটা প্রবলেমে পড়েছি। মানে? হ্যাঁ, মানে ওই স্যুট পছন্দ করে উঠতে পারছি না, একটু হেল্প করবেন? আমার পছন্দ করা জিনিস যদি আপনার মনের মতো না হয় তাহলে মনটাই পাল্টে ফেলবো, প্লিজ। ওকে, শো মি দ্যাট ওয়ান। দিন। এটা আপনাকে খুব ভালো লাগবে। প্যাক করে দিন। আসি। বাই। 2000 টাকা। ওকে। টাকাটা কোথায় গেল? এনি প্রবলেম? আসলে টাকা আনতে ভুলে গেছি। এটা রেখে দিন, আমি কাল এসে নিয়ে যাব। না মানে আপনার পছন্দের জিনিস কাল অবধি আপনার অপেক্ষায় নাও থাকতে পারে, দুটো বিল একসাথে করে দিন। না না, আপনি কেন দেবেন? আপনি আমার একটা প্রবলেম সলভ করে দিয়েছেন, আর আমি আপনার একটা প্রবলেম সলভ করে দিয়ে শোধ দিলাম। বাই বাই। কি রে, তোর শপিং হলো? আর বলো না, আজকে শপিং করতে গিয়ে যা প্রেস্টিজে পড়েছিলাম। কেন রে, কি হয়েছে? বিল পে করতে গিয়ে দেখি ব্যাগে টাকা নেই। কেন? 5000 টাকা নিলি তো আমার কাছ থেকে। নিয়ে যেতে ভুলে গেছিলাম বোধহয়। তাহলে শপিং করলি কি করে? ওই সেদিন যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমাদের ট্রাস্টের জন্য 1,20,000 টাকা ডোনেশন দিয়েছিল, তার সঙ্গে দেখা। উনি টাকাটা দিয়ে দিলেন, যা বাঁচা বেঁচে গেছি। উফ, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। এইভাবে পরের কাছ থেকে হাত পাইতে টাকা নেওয়া তোমার মোটেই উচিত হয়। তুমি তারা মায়ের সন্তান না? তোমার একটা প্রেস্টিজ আছে না? তোমাকে সব ব্যাপারে কথা বলতে কে বলেছে? ও তো ঠিকই বলেছে, ওইভাবে পরের কাছ থেকে টাকা নেওয়া তোমার মোটেই উচিত হয়নি। মা, কালই গিয়ে টাকাটা ফেরত দিয়ে আসবে। মা, সবকিছু প্ল্যান হিসেবেই চলছে বুঝো। এবার একটা ফুল টস দিচ্ছি, সোজা বাউন্ডারি মার। এসে গেছে? আচ্ছা চল বেটা, চালু হো যা। মে আই কাম ইন? কাম ইন। আমি তৃষা। কাল আপনি আমাকে যে টাকাটা দিয়েছিলেন, ওই টাকাটা দিতে এসেছি। ওখানে কোথাও রেখে দিন। মরে গেল। কি হলো? যন্ত্রণার মাথা ছিঁড়ে যাচ্ছে। অ্যানাসিন খেয়ে নিন না। 1 ডজন খেয়েছি, হ্যাঁ, কমার কোনো সিন নেই। উফ, তাহলে ডাক্তার ডাকতে বলি? ডাক্তার এসেছিল, জবাব দিয়ে দিয়েছে। তাহলে মাথাটা যদি কেউ টিপে দিত বোধহয় যন্ত্রণাটা একটু কমতো। এখানে কোথায় কাকে পাবো এখন? আমি মাথাটা একটু টিপে দেবো? না না, আপনার অনেক কাজ আছে, আপনি যান। না, এমন কিছু দামি কাজ নেই। দেখি। কমেছে? 4 আনা কমেছে, 12 আনা এখনো বাকি আছে। চালিয়ে যান। আমি তাহলে এবার আসি। সে কি 8 আনাতেই শেষ করে দেবে? হ্যাঁ,
তুমি আমার ছেড়ে যেও না তৃষা, তুমি আমার অ্যালাসিন, তুমি আমার ক্রুসিন, তুমি চলে গেলে আমার ডেথ সিন। তৃষা আবার উঠছো? চুপ করে শুয়ে থাকো। অনেক কাজ পড়ে রয়েছে। তা নিয়ে তোমারে ভাবতে হইব না, সব কাম আমি কইরা দিমু। কেন তুমি আমার সব কাজ করে দেবে? কেন তুমি আমার হয়ে বাড়ির লোকের সঙ্গে ঝগড়া করবে? কেন মারধর করবে? কেন? দোষর হয়ে যে তোমারে যখন কেউ কষ্ট দেয় আমি তার লগে ঝগড়া করি, তোমারে যখন কেউ অপমান করে আমি আমি তার ব্যান্ড বাজায়া দিই। দাঁড়াও। এই বাড়িতে আমার ভাগ্য ঠিক হয়ে আছে, তুমি তাকে বদলাতে পারবে না। ঔষধটা খাও। এখন থেকে এ বাড়ির মেয়ে হইয়া থাকবা, কাজের মেয়ের মতো নয়। এরপর যদি কোনো কাজ করতে দেখি তাহলে এই সর্বহাটের কাঠালি কলা হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা তার দুয়ারানিরও ছাড়বে না। পা থেকে মাথা পর্যন্ত ব্যান্ড বাজাইয়া দিব। হ্যালো বাবা, আমি অজয় বলছি। কিরে অজয়, কেমন আছিস তুই? কাজ কিছু এগোলো? গড় গড় করে এগোচ্ছে। এইভাবে খেলে যেতে পারলে সোজা ট্রফি নিয়ে বাড়ি ফিরব। কোনো অসুবিধা নাই, যাইতাছি যাইতাছি আর ব্যান্ড বাজাইতাছি। এখানে আইসা একটা দুশোর পাইছি, দুয়োরানি। ওই দুয়োরানির লগে না আমার একটু ইয়ে হয়েছে। মানে? ইয়ে মানে লাভ। একদম লাভ হয়ে গেছে। আমি তো ঠিক করে বেড়াইছি, সামনের অমাবস্যায় শতান তার আমার পায়ে গিয়া পড়ুম আর বলুম, এই দুয়ারানি রে আমার বউ কইরা দাও, মাইটা রেঞ্জ। সবকিছু নিজে নিজেই ঠিক করে নেবে? একবার আমার কাছে জানতে চাইবে না আমি কি চাই? আমারে বিয়া করবা? মা সবসময় ম্যানেজার বাবুকে বলেন একটা যে কোনো রিক্সাওয়ালা ঠেলাওয়ালাকে ধরে নিয়ে আসুন, তার গলায় আমাকে ঝুলিয়ে দিয়ে এই বাড়ি থেকে আমায় বিদায় করে দেবে। আমার আমার তো অনেক ভাগ্য যে আমাকে কোনো রিক্সাওয়ালা বা ঠেলাওয়ালার হাতে পড়তে হলো না। সত্যি যদি পড়তে হতো তাহলে তাহলে তোমার দুয়োরানি না মরেই যেত। ওকে বলনি কখনো যে তুমি আমাকে চেনো? তোমাকে চেনে না দেশে এমন লোক আছে নাকি? তোমার স্বামী? আমার স্বামী কি? বলনি কিছু? কি লাভ? না লাভ আর কি। কেমন আছো তুমি? সত্যি বম্বেতে থেকে তোমার কি হয়েছে বলো তো? কেমন আছো নমস্কার
এগুলো মানুষের সঙ্গে দেখা হলেই বলতে, এত পরে নয়। এসো, বাইরে এসো। শীতকালে বিয়ে ছিল না তোমার? জানুয়ারি মাসে তোমায় একটা কার্ড পাঠিয়েছিলাম বিজয়গড়ের ঠিকানায়, পাওনি? কত বড় বড় কথা কয় কি না, বড়দিনের ছুটি 7 দিন বন্ধ। এখন কি হইলো? তোমার বিনা তারে ডাকো, তখন আমারে ডাকো কেন? সে না ইংরেজি পড়ায়, এখন যখন সামলাইতে পারো না ডাকতে দিলে আমি যাবো কেন? তখন তো একবার ডাক হইতে পারতা। পারো না কথা খবর দেওয়া সিঁড়ি দেখো, বেবাক সাবানে ভিজাইলাম, এখন কয় কি না। তোর ভাই কই? 3 7 21 4 7 28 5 7 35 7 7 7 দুগুণে 14 3 7 21 8 7 28 8 7 35 7 7 দুগুণে 14 3 তোর নামে একটা বিয়ার চিঠি আইছে। কার বিয়া? 3 7 21 4 7 5 7 35 6 7 42 ভেতরে একটা চিঠি দিয়েছিলাম, লিখে দিয়েছিলাম ইচ্ছে না করলে এসো না। না, পাইনি তো। হঠাৎ কবে বিয়ে হয়েছিল জিজ্ঞেস করলে কেন? না, এমনি মনে হলো। অসম্ভব ঠান্ডা ছিল সেদিন, অস্বাভাবিক রকমের নয় টয়। কলকাতা এমন ঠান্ডা পড়েই না। মনে আছে সবাই 2-3টে করে সোয়েটার পরে রয়েছে, আর আমি কনের সাজে শুধু বিয়ের বেনারসি পরে ঠক ঠক করে কাঁপছি। কি খুঁজছিস সে শিপ্রা? মাসিমা বললেন বর্দি ভাইয়ের দই মিষ্টি নাকি ফ্রিজে আলাদা করে রাখা আছে। শিপ্রা শোন। বল, শুনছি। তাকা না, ও এসছে। আহা, বর এলে যেন পাটি পিটিপে আসবে, শাক বাজবে, উলু দেবে, তুমি শুনতে পাবে না? আমি তো বলিনি। তাহলে এসেছে রোহিত? আসেনি, আসবে না। কেউ আসে বোকামে? এখন মনে হচ্ছে গেলে হতো। কোনের সাজে তোমায় কেমন দেখাচ্ছিল। বিয়ের পর এখানে এসে তোমাকে একটা চিঠিও লিখেছিলাম, কয়েকদিন বাদে রিডাইরেক্টেড হয়ে ফিরে এলো।
ততদিনে বোধহয় আমি বম্বে চলে গেছি। আচ্ছা, তোমার সেই ব্যাংকের ইন্টারভিউটার কোনো জবাব এসেছিল? এসছিল অনেক পরে, সিলেকশন লেটার। কি একটা কারণে এম্প্যানেলমেন্ট বন্ধ ছিল। যখন রিলিজ করলো ততদিন তোমার ছবি রিলিজ করে গেছে। হিটও করে গেছে। জানো, ছবিটা যখন হিট করলো সেটা একটা অন্য ফিলিং। কিন্তু সবকিছুর মধ্যে বারবার মনে হতো কাউকে বলিনি কখনো। তোমার কেমন লেগেছে? তুমি যেখানেই থাকো খবরটা নিশ্চয়ই পৌঁছেছে। ছবিটা না দেখলেও নামটা জানো। ও আমাকে ছবিটা দেখাতে নিয়ে গিয়েছিল শনিবারের ইভিনিং শো। খুব বৃষ্টি হয়েছিল সেদিন, মনে আছে? তারপর বৃষ্টির জন্য শোটা হলো না। একবার ভেবেছিলাম ইন্টারভিউ উঠে চলে আসবো। এত খারাপ? না, ধরো। কি হলো? ধরো। এটা ধরো। নাও নাও, ধরো। কি করব? তুমি করবে না, আমি করব। এবার কাঁদলে মুখের সামনে নাড়বো, বাচ্চাদের যেমন ভোলায়। না, খুব কেঁদেছিলাম জানো। তারপর বহুদিন অব্দিও খ্যাপাতো আমায়। ভাগ্যিস ফিল্মটা দুঃখের ছিল। ব্যাস, তারপর থেকে ঠিক করলে আমার আর কোনো ছবি দেখবে না। আমি ঠিক করার কে বলো? আমাদের বাড়িতে এমন একটা দিন যায় না যে তোমার ছবি দেখা হয় না, সে নতুন হোক আর পুরনো। কে তোমার মেয়ে দেখে? মেয়ে দেখে, মেয়ের বাবা দেখে। তুমি দেখো না? আমি তিতলিকে দেখি। ও যতক্ষণ তোমায় দেখে আমি ওকে দেখি। তুমি পর্দায় এলে ওর মুখের চেহারা বদলে যায়। তুমি ভিলেনের হাতে মার খেলে ও জোরে জোরে চুইংগাম খায়। তুমি নায়িকাকে জড়িয়ে ধরলে ওর মুখে রাগ, হিংসে, আমি সব দেখি। তোমার হিংসা হয় না? তোমাকে একটা কথা বলতাম জানো, কিন্তু তুমি এত হাসবে। হাসবো না, বলো। তিতলি তোমাকে বিয়ে করতে চায়। সিরিয়াসলি?